2024 এসে সবাই কিন্তু ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু যখন তারা ইউটিউবে ভিডিও আপলোড করছে তখন তাদের ভিডিওতে 5টা-10টা ভিউজ এসে ভিউজ থেমে যাচ্ছে। তাই তখন তারা ডিমোটিভেট হয়ে ইউটিউবে ভিডিও আপলোড করাই বন্ধ করে দিচ্ছে। হয়তো এই প্রবলেমটা আপনার সঙ্গেও হচ্ছে। আপনাদের কথা আর কি বলবো, এই প্রবলেমটা আমার সঙ্গেও হয়েছিল। যখন আমি শুরুতে ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমারও 5টা-10টা ভিউজ আসতো, কিন্তু আমি ভিডিও আপলোড করার পর এমন কিছু ট্রিক খাটিয়েছি যার জন্য কিন্তু আমার এই ভিডিওগুলোতে এত ভিউজ। শুধু আমার SBYT টিপস এই চ্যানেলটা না, এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটা কিন্তু আমি 2 দিন আগেই মনিটাইজেশন অন করলাম। সবার আগে আমি আপনাদের আমার সেকেন্ড চ্যানেলটির অ্যানালিটিক্সটা দেখাবো। কিছু পার্সোনাল ইস্যুর জন্য এই চ্যানেলটার নাম আমি আপনাদের দেখাবো না। এখানে দেখতে পাচ্ছ আমি 51 দিন আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি এবং 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি। আমরা সরাসরি এই চ্যানেলটার অ্যানালিটিক্স সেকশনে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ 48 ঘন্টায় কিন্তু 979টা ভিউজ এসেছে। এখানে কিন্তু আমার একটা ভিডিও থেকেই ভিউজটা আসছে। এরপর আমি যদি লাস্ট 60 মিনিটের উপর ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছ 60 মিনিটে কিন্তু 183টা ভিউজ চলে এসেছে। আর এই ভিউজগুলো কিন্তু এমনি এমনি আসেনি, আমি একটা ট্রিক খাটিয়েছি, তার জন্য কিন্তু আমার এই ভিউজগুলো এখন আসছে। এই ভিডিওতে আমি আপনাদের সেই ট্রিকটাই বলবো, আর এই ট্রিকটা কিন্তু নতুন চ্যানেলের জন্য খুবই কার্যকারী। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আপনারা অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছেন তারা বলছে ভিডিও আপলোড করার 2-3 দিন পর সেই ভিডিওটার অ্যানালিটিক্সে গিয়ে ইউটিউব সার্চ টার্মসের যেই ট্যাগগুলো চলে আসে সেগুলো ডেসক্রিপশন এবং টাইটেলে লিখে দিতে হবে, তাহলে নাকি ভিউজ আসে। আর সত্যি কথা বলতে এই ট্রিকটা কিন্তু এখন আর কাজ করে না। এই ট্রিকটা কিন্তু 2022 দেশে কাজ করতো, আর এটা হচ্ছে 2024। এখন ভিডিওতে ভিউজ আনার জন্য আমাদের আলাদা টেকনিক খাটাতে হবে। তো চলো এখন আমি আপনাদের সেটাই দেখাবো। সো সবার প্রথমেই একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে VidIQ। অ্যাপসটিকে ইনস্টল করার জন্য আমরা জাস্ট প্লে স্টোর ওপেন করব। ওপেন করার পর উপরে সার্চ বারে লিখব VidIQ, লিখে সার্চ করলেই অ্যাপটা চলে আসবে। আমাদের এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। ওকে, এরপর YT স্টুডিও অ্যাপটিকে ওপেন করতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও ওপেন করে নেব। এরপর আমি এই ভিডিওটার অ্যানালিটিক্স সেকশনে ক্লিক করব। অ্যানালিটিক্স সেকশনে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। সিম্পলি এখানে রিচের উপর ক্লিক করতে হবে। রিচের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্মস, সেখানে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে এসেছে। তোমাদের যদি 3 দিন হওয়ার পরেও এই ট্যাগগুলো শো না হয় তাহলে 1 সপ্তাহ অবধি ওয়েট করতে হবে, এবং 1 সপ্তাহ পরেও যদি তোমাদের এখানে কোনো ট্যাগ শো না হয় তাহলে তোমাদের বুঝতে হবে তোমরা যেই টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটাকে চেঞ্জ করতে হবে। এই টাইটেলটা কিন্তু কোনো র্যাঙ্কই করেনি। যদি তোমাদের এই ট্যাগগুলো শো হয় তাহলে তোমাদের এখান থেকে ফার্স্টের যেই 3টে ট্যাগ আছে সেই 3টে ট্যাগকে কপি করে ডেসক্রিপশন বক্সে এবং ট্যাগে লিখে দিতে হবে। এই কাজটি হয়ে গেলে VidIQ অ্যাপটিকে ওপেন করতে হবে। অ্যাপটিকে ওপেন করলে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে সাইন ইনের উপর ক্লিক করতে হবে। এরপর সাইন ইন উইথ গুগল এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র তোমার ফোনের যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো হয়ে যাবে। যেই অ্যাকাউন্টটিতে তোমাদের ইউটিউব চ্যানেল আছে সেটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। জাস্ট আমি ওই জিমেলটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। সো এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমাদের জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে তোমরা যতগুলো ভিডিও আপলোড করেছো সমস্ত ভিডিওগুলো চলে আসবে। আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেব। ভিডিওতে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আমাদের স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে, ট্যাগ। সো আমরা ভিডিও আপলোড করার সময় যেই ট্যাগগুলো দিয়েছি সেগুলো এখানে শো হয়ে গেছে। তার নিচে দেখতে পাচ্ছ রিকমেন্ড কিওয়ার্ড। এখানে কিন্তু VidIQ অ্যাপটা আমাদের কিছু কিওয়ার্ড রিকমেন্ড করছে। আমাদের এখানেই কিন্তু মেন কাজটা করতে হবে। সো তোমরা ট্যাগের জায়গায় দেখতে পাচ্ছ আমরা যতগুলো ট্যাগ দিয়েছি তার পাশে দেখতে পাচ্ছ একটা করে কিন্তু নম্বর দেওয়া আছে, মানে সেই ট্যাগটা কত নম্বরে রিকমেন্ড করছে। এখানে আমাদের কি করতে হবে, উপরের যেই ট্যাগগুলোর স্কোর নিচের ট্যাগগুলোর থেকে কম সেটাকে কেটে দিয়ে এখান থেকে এই নিচের ট্যাগগুলোকে বসাতে হবে। দেখুন আমার এই ট্যাগটার স্কোর 42 দেখাচ্ছে, তাই আমি এই ট্যাগটাকে এখান থেকে কেটে দেবো। সো কাটার জন্য জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। এরপর নিচ থেকে ট্যাগগুলোকে অ্যাড করার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে ট্যাগটা অ্যাড হয়ে গেল। যেই ট্যাগটিকে আমরা এখনই অ্যাড করলাম সেই ট্যাগটা কিন্তু এখনো সেভ হয়নি। সেভ করার জন্য আমাদের জাস্ট পাবলিক চেঞ্জ টু ইয়োর ভিডিও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। সো এখানে কিন্তু একটা OTP দিতে হবে। OTPটা আমাদের জিমেলে চলে আসবে। সো জিমেল থেকে দেখে OTPটা দেওয়ার পর আমাদের নেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউয়ের উপর ক্লিক করতে হবে। কন্টিনিউয়ের উপর ক্লিক করার পর আবার এই পেজটাতে ব্যাক হয়ে চলে আসবে। আবার পাবলিক চেঞ্জ টু ইয়োর ভিডিও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ট্যাগটা কিন্তু সেভ হয়ে যাবে, এবং এখান থেকে তোমরা যেই ট্যাগগুলো নিলে সেই ট্যাগগুলোকে ডেসক্রিপশন বক্সেও লিখে দিতে পারো। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওতে দেখানো স্টেপগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো তাহলে কিন্তু তোমাদের আগের থেকে অনেকটাই ভিউজ ইনক্রিজ হবে। আর একটা কথা, ধরো তোমরা একটা ভিডিওতে এই ট্রিকটা অ্যাপ্লাই করলে এবং সেই ভিডিওটাতে তেমন একটা ভিউজ আসলো না, তারপর এই ট্রিকটা আর অ্যাপ্লাই করলে না, তাহলে কিন্তু হবে না। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে। ভিডিও শেষে আরেকটা কথা, তোমরা যদি সঠিক নিয়মে কিভাবে টাইটেল লিখতে হয় সেটা না জানো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে টাইটেল লিখতে হয়।